তা আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান ভাবছি এই জন্য যে আমিন ট্রাভেলসের মাধ্যমে হজে গিয়েছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করেছেন। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ সেই জায়গা সফর করেছেন। সেই সমস্ত ভাগ্যবান ভাইদের সাথে আজকে একত্রিত হয়েছি। এটা অত্যন্ত ভাগ্যের বিষয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নেয়ামত বলে আমি মনে করি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমার বিষয় ছিল ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি। পড়ার সময় জেনেছি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতসমূহ এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধরানোর রাস্তা করে দিয়েছেন সেই রাস্তাসমূহের কথা। আগে অনেক সময় নিজে নিজে হজ করার সুযোগ পেতেন, কিন্তু এখন সেই সুযোগটা নেই। এখন যুগের সাথে সাথে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এবং যারা সত্যিকার অর্থে হজ এবং হাজিদেরকে নিয়ে ইসলামিক শরিয়া অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন, তাদের মাধ্যমে এখন হজে যেতে হয়। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান ভাবছি এই জন্য যে আমিন ট্রাভেলসের মাধ্যমে হজে গিয়েছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করার তৌফিক দান করেছেন। আমিন ট্রাভেলস যেভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে প্রতিটা মুহূর্তকে অতিবাহিত করার যে দিক নির্দেশনা, আমিন ট্রাভেলসের আমাদের জিয়া ভাইয়ের বাবা মুজদালিফা, মিনা এবং আরাফাতে যেভাবে ওনারা আমাদেরকে দিক নির্দেশনা এবং গাইড করেছেন, আমি নিজেকে ভাগ্যবান ভাবছি। হাজিদের জন্য শুধু ট্রাভেলস এজেন্সি হইলে হবে না, ইসলামী শিক্ষায় এবং পবিত্র কোরআনের আলোকে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকেই যারা হজ করাতে পারবেন সেটাই প্রকৃত হজ বলে আমি মনে করি। হজের যে অভিজ্ঞতা আমার হয়েছে সেখানে আমি দেখেছি আমাদেরকে যে জায়গায় রাখা হয়েছিল মক্কা থেকে একটু দূরে আজিজিয়াতে, সেখানে আমরা যে হোটেলে অবস্থান করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোটেল। আমাদের 3 বেলা যে খাওয়ার ব্যবস্থা করেছেন, সত্যিকার অর্থে আমি বলি আমাদের খাওয়ার প্রত্যেকটা আইটেম ছিল রুচিকর। কারণ এর আগে আমি বহুবার উমরা গিয়েছি, এর আগেও হজে গিয়েছি, তখনকার খাওয়ার যে সিস্টেম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, সেই সিস্টেমগুলো এখন অনেকটা পরিবর্তিত হয়েছে। আমিন ট্রাভেলস যেভাবে ওনাদের ব্যবস্থা করেছেন অন্যান্য ট্রাভেলসের সাথে একসাথ হয়ে, এটা আমাদের বাংলাদেশি হাজি ভাইদের জন্য আমি মনে করি অত্যন্ত সুখকর এবং সুখের একটা জিনিস। আপনারা সবাই সুখে থাকবেন এই কামনা করে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।